এই মেয়েকে নিয়ে তুমি কোথায় ঢুকছো? ও কেন এসেছে এই বাড়িতে? ওরও তো সমান শাস্তি প্রাপ্য। পুলিশ ধরেনি? না ঠাম্মি, কারণ ইমনের ওপর থেকে আমরা সমস্ত কেস তুলে নিয়েছি। তাছাড়া ও নিজেকে শুধরে নিয়েছে, তাই না বলো? কি বলছো তুমি? কি বললে? মন নিজেকে শুধরে নিয়েছে? এই কথা বিশ্বাস করো তুমি সুধা? ওর মতন একটা লোভী, হিংসুটে, কুচক্রী মেয়ে আমাদের পরিবারেও কেন ঢুকেছিল তুমি জানো? শান্তককে বিয়ে করে শুধুমাত্র এই পরিবারের সকলেরও সর্বনাশ করবে বলে। না ঠাম্মি, ও সত্যি নিজের পাপের প্রায়শ্চিত্তও করেছে। আর আজ ওর জন্যই রণজয় আর ওর বাবার আসল চেহারাটা সবার সামনে আনতে পেরেছি, ওদের শাস্তি দিতে পেরেছি। আমি সার্থক যতই খারাপ হোক না কেন, ও তো এই বাড়ির ছেলে, আর ইমন ওর ওয়াইফ, তো ওর তো একটা অধিকার আছে না? কিসের অধিকার? কিসের অধিকার? কোনোদিন ওকে এ বাড়ির বউ বলে মানিনি। আর সার্থককেও আমি কোনোদিন এ বাড়ির ছেলে বলে মানিনি, মানবো না। আর যে মেয়ে ওই সার্থকের মতন অপরাধীর সঙ্গে হাত মিলিয়ে আমাদের এত ক্ষতি করেছে, তাকে আমি কোনোদিন এ বাড়িতে জায়গা দেবো না। থাক না সুধা, আমাকে যেতে দাও। ঠাম্মি তো ঠিকই বলছে, আমি এই বাড়িতে থাকার যোগ্য নই। দাঁড়াও ইমন। ঠাম্মি, আপনি তো শিখিয়েছিলেন খারাপের ধর্ম খারাপ করা আর আমাদের ধর্ম ভালো করে যাওয়া। আজকে ইমন অসহায়, ওর স্বামী নেই, আর ওর মাও ওর পাশে নেই। ঠাম্মি, আজকে যদি ওকে আমাদের এখানে আশ্রয় না দিই, তাহলে ওর প্রতি অন্যায় করা হবে না? আপনি বলুন। আর ওর করা অন্যায়গুলো, সেগুলো সব ভুলে যাব? ও পোলো দাদুভাইকে যেভাবে ব্যবহার করলো, ওই রথের দিন যেভাবে বিস্ফোরণে সবাইকে মারতে চাইলো, আর তোমাকে তো না জানি কতবার মেরে ফেলার চেষ্টা করেছে, তেজকে তোমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছে, সেই সব ভুলে যাচ্ছ সুধা? কি করে? আমি ও যা যা করেছে সেটা কোনোদিনও ভুলতে পারবো না, আর হয়তো মন থেকে কোনোদিনও ক্ষমাও করতে পারবো না। কিন্তু ও যেভাবে সাহায্য করেছে না আমাদের, সেটার জন্য গ্রেটফুল না থেকেও পারছি না ঠাম্মি। আর ও যে ভুল করেছে সেটা যে ও বুঝতে পেরেছে, সেটা ওর চোখের মধ্যে দেখতে পাচ্ছি। আমি শিওর ঠাম্মি, আমি বলছি তোমার, ও পাল্টে গেছে। প্লিজ ঠাম্মি, ওকে একটা সুযোগ দিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি, আপনি এবার থেকে নতুন ইমনকে দেখবেন। এখন তো এই সংসারের গিন্নি তুমি সুধা, তাই যা সিদ্ধান্ত নেবার তুমি নেবে। কিন্তু একটা কথা আমি তোমাকে বলে রাখতে চাই, এই সংসারে কিন্তু আমি আর কোনো রকম অশান্তি চাই না। দুধ কলা দিয়ে কাল সাপ পুষে তার ছোবল আর আমি খেতে পারবো না। এমনটা হবে না ঠাম্মি, দেখবেন এই সুধা সবার মনের মতো করে এই সংসারটাকে সাজাবে। তবে তার আগে একটা শেষ কাজ বাকি আছে। কি কাজ? সব কাজ হয়ে গেছে তো? হ্যাঁ বৌদি, ঠাকুরমশাই বললেন শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ওই তো ঠাকুরমশাই, আপনি ভালো করে শান্তির জল ছিটিয়ে দিন সবাইকে। ঠাকুরমশাই, আপনি এবার আমার সঙ্গে আসুন, সব ঘরে ঘরে শান্তির জল ছিটিয়ে দেবেন। আসুন আমার সঙ্গে। তেজ, বলছি ইমন কোথায়? ওকে তো কোথাও দেখছি না। তো উপরে গেছিল।
3 गुना रुपया। তাহলে she is yours। जान 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 जान। যে তোমাকে কোনোদিন কদর করেনি, যে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে, তুমি তার জন্য চোখের জল ফেলো না এমন। বরং সামনে যে রাস্তাটা খুলেছে, তোমার কাজ সব কিছু ভুলে, পুরনো সব ভুলে সেই রাস্তাতে সামনের দিকে এগিয়ে যাওয়া। শোনো, সামনেই সেন পরিবারের মেয়ের বিয়ে। আমি চাই সমস্ত দায়িত্ব তুমি সামলাও। না সুধা, এখনই এত বড় দায়িত্ব আমাকে দিও না। তুমি অনেক কষ্টে সুধা ম্যারেজ ব্যুরোকে দাঁড় করিয়েছো। আমিও তো কোনোদিনও পারিনি তোমার মতন করে কাজ সামলাতে। এখনো বোধহয় তুমি ঠিক পারবে। তাছাড়া কোম্পানিতে আমারও কিছু কাজ আছে। হ্যাঁ বৌমণি, কোম্পানি নতুন বছরের বিস্কুট লঞ্চ আছে। বৌমণি, এই ফাইলগুলো যদি একটু দেখে নিতেন। তাছাড়া ওয়ার্কশপের সবাই তো বারবার বলছে কবে আপনি আসবেন। ব্যাস, দেখলে তো সুধা, বাড়ি ফিরতে না ফিরতেই কাজ হাজির। আসলে সুধাকে ছাড়া আমাদের ব্যবসা চলবেই না, এ কথা এখন আমিও হালকা করে না, এ কথা এখন আমিও মানি। হ্যাঁ দাসবাবু, আসুন দেখি। দাসবাবু, এই ব্যানারের লেআউটটা ঠিকই আছে, তবে কয়েকটা জিনিস চেঞ্জ করতে হবে। আমি বলে দিচ্ছি। এই যে যেমন এখানে বৌদি, এসো, তোমাকে ইভেন্টের সব ডিটেলসগুলো বুঝিয়ে দিচ্ছি। বৌদি সব কিছু আমাকে আগে বলে রেখেছিল। চলো। বাবা বাবা, তুমি মাম্মামের দিকে ওইরকম হা করে কি দেখছো? এটাই দেখছি যে তোমার মাম্মামের বাবার জন্য তো সময়ই নেই, বাড়ি এসছে আর দেখো কত বিজি হয়ে গেছে। দাসবাবু, আপনি বুঝতে পেরেছেন তো কি বলছি? হ্যাঁ বৌমণি, আমি এগুলো সব ঠিক করে নিচ্ছি। আমি তাহলে এখন আসি। আসুন। সুধা, বলো। বলছি যে কি হয়েছে বলো তো? বলতে চাইছি তোমাকে যে তোমার তো অনেক দায়িত্ব আছে, সবই পালন করছো, কিন্তু স্বামীর প্রতিও তো কিছু দায়িত্ব থাকে, সেগুলো কবে হবে? কি বলছো তুমি? তোরই আছে, ও তো শুনছে। ভাগ্যিস শুনছে, আমি যে কিছু ভুল বলছি না সেটা তো ও জানে, কি তাই তো? হ্যাঁ মাম্মাম, তুমি এখন বাবাকে আর আমাকে একটু টাইম দাও না। তুমি এখন খুব বাজে হয়ে গেছো, আমাকে একটু ভালোবাসো না। ও সব সময় আমার বদনাম করা, তাই না? এসব বাবা শিখিয়েছে। এর মধ্যে শেখানোর কি আছে? বাচ্চা যা দেখবে সেটাই তো বলবে, তাই না? বাবা মেয়েতে সবসময় দল পাকানো। হ্যাঁ, তারাও তোমাদের হচ্ছে আজকে। ও বাবা, মাম্মাম তো আগে আমারই কান মুলবে। পালা পালা পালা। তোরে 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 কোথায় যায়? না না মেয়েটা, তোরে তোরে তোরে, তুমি কোথায়?